হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। আজ জামাই ষষ্ঠী, আর বাঙালি বাড়িতে মাটন হবে না এটা তো ভাবাই যায় না। জামাই আসুক বা না আসুক, মাটনের গন্ধ পেলেই কিন্তু বাড়ির সবাই আজ জামাইয়ের মতোই আদর চায়। তাই আজ তৈরি করছি এমন একটা দারুণ মাটনের রেসিপি যার গন্ধে রান্নাঘরে বারবার উকি দিতে বাধ্য হবে সবাই। নরম, রসালো আর মশলায় ভরপুর এই মাটন একবার বানালে দুপুরের খাওয়াটা একেবারে উৎসবে পরিণত হবে। তাহলে চলুন জামাই ষষ্ঠীর এই বিশেষ দিনে শুরু করা যাক আমাদের আজকের সুস্বাদু মাটন রান্না। প্রথমেই আমি মাটনটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর কিছুক্ষণ রেখে দিয়েছি যাতে অতিরিক্ত জল ঝরে যায়, কারণ মটনের গায়ে বেশি জল থাকলে ম্যারিনেশন ঠিকমতো ঢুকতে পারে না। এবার পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা আর টক দই দিয়ে সবকিছু খুব ভালো করে মাটনটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এটাকে অন্তত 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। সময় থাকলে আরো বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলে স্বাদ আরো ভালো হবে। 1 ঘন্টা পর রান্নাটা শুরু করছি। একটি প্রেসার কুকারে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। সর্ষের তেলের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ। এবার দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজার সময় তাড়াহুড়ো করা যাবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, কারণ পেঁয়াজের রং আর স্বাদের ওপর নির্ভর করছে মাটনের চূড়ান্ত টেস্ট। দেখুন পেঁয়াজটার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটন দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে। এবার শুরু হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, মাটন কষানো। মাটনটা খুব ভালোভাবে কষাতে হবে। এই সময় মশলা, দই আর মাটন থেকে ধীরে ধীরে জল বেরোবে। সেই জল শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে রান্না করতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর আদা রসুন বাটা। তারপর আবারও সবকিছু মিশিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো মাটনের গ্রেভিকে একটা সুন্দর ব্যালেন্স নিয়ে আসে আর মশলাগুলোকে আরো সুন্দরভাবে মিশতে সাহায্য করে। টমেটো নরম হয়ে গেলে এবার একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা মাটনের সঙ্গে মিশিয়ে আবারও ধীরে ধীরে কষিয়ে নিতে থাকলাম। দেখুন এখন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে রান্নার গন্ধই বলে দেবে কতটা সুস্বাদু হতে চলেছে এই মাটন কষা। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো। তারপর পরিমাণ মতো জল দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। যদি একটু ঝোল বেশি পছন্দ করেন তাহলে জল একটু বেশি দিতে পারেন, আর যদি ঘন গ্রেভি চান তাহলে কম জল ব্যবহার করবেন। এখন প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 5 থেকে 6টা সিটি দেওয়া পর্যন্ত রান্না করে নিলাম। কিছুক্ষণ পর প্রেসার পুরোপুরি বেরিয়ে গেলে ঢাকনা খুলে দেখুন মাটন একদম নরম হয়ে গেছে। মশলাগুলো সুন্দরভাবে মিশে গিয়ে ঘন লোভনীয় একটা গ্রেভি তৈরি হয়েছে। ওপরে হালকা তেল ভাসছে আর সেই অসাধারণ গন্ধে পুরো বাড়ি ভরে গেছে। একটা মাটনের টুকরো চামচ দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এটাই বুঝিয়ে দেয় মটন ঠিকমতো সেদ্ধ হয়ে গেছে। গরম গরম ভাত, পোলাও, জিরা রাইস কিংবা নরম রুটির সঙ্গে এই মাটনের স্বাদ সত্যি অতুলনীয়। বাড়িতে অতিথি এলে কিংবা রবিবারের বিশেষ দুপুরের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আবার দেখা হবে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।